ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তবুও নিজের মাটিতেই থাকতে চান বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা ও নিপীড়ন চলছে, তাই তিনি চান দলের নেতাদের সঙ্গে একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই চালাতে। তবে কবে কোন আদালতে আত্মসমর্পণ করবেন সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি। তিনি আরও বলেন, বিচার ব্যবস্থার উপর তার আস্থা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শুরু হলে সত্য জনগণের সামনে উঠে আসবে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমালোচনা করে তিনি বলেন, দলটি ভালো না খারাপ সেই সিদ্ধান্ত জনগণেরই নেওয়া উচিত। সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে তিনি ইতোমধ্যে ১২৫টি আসনের নেতাকর্মীদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। তাঁর ভাষ্য, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলেও দলের রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশ সরকার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বলে রয়টার্স জানিয়েছে। শেখ হাসিনার এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।